2022 সালে দেশের ইতিহাসে প্রথমবারের মতো শতক ছাড়িয়ে যায় চিনির দাম। এরপর নানা অস্থিরতায় পড়ে পণ্যটির বাজার, দাম গিয়ে ঠেকে 145 টাকায়। চিনির মিষ্টি স্বাদ অনেকটা তেতো হয়ে ওঠে সাধারণ ভোক্তাদের কাছে। বিভিন্ন সময় শুল্কে ছাড় দিয়ে সরকার দাম নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যর্থ হয়। বিশ্ববাজারে পণ্যটির দাম কমলেও দেশের চিত্র ছিল উল্টো। প্রায় 3 বছর পর এবার পাইকারিতে চিনির দাম নেমে এসেছে 100 টাকার নিচে। খাতুনগঞ্জে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 95 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, আগে চট্টগ্রামে এস আলম গ্রুপ চিনির বাজার পুরোটা নিয়ন্ত্রণ করলেও এখন অন্যান্য শিল্প প্রতিষ্ঠান সহ অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরাও চিনি আমদানি ও বাজারজাত করছেন। পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে দাম। এস আলম ছাড়াও ব্রাজিল থেকেও আসতেছে, তো ব্রাজিলের মাল একটু কম চলে এখানে বেশিরভাগ ঢাকার মাল মেঘনা অর্থাৎ ফ্রেশ ব্রান্ড। সামনের বাজার তেমন ঊর্ধ্বগতি হবে না, আশা করি নিম্নগতি থাকবে। পাইকারিতে চিনির দাম 100 টাকার নিচে নামলেও খুচরায় এখনও গুনতে হচ্ছে 100 টাকার ওপরে। স্থানভেদে বিক্রি হচ্ছে 102 থেকে 105 টাকায়। খুচরা ব্যবসায়ীরা বলছেন, কয়েক মাসের ব্যবধানে চিনির দাম কেজিতে 30 থেকে 35 টাকা পর্যন্ত কমেছে। এখন যেহেতু বাধা নাই, অনেক ব্যবসায়ীরা সেই সুযোগে চিনি টিনি এগুলো আনতেছে আর কি। সিন্ডিকেট বাংলাতে চিনি এখন সরবরাহ দামও কমে গেছে, মালে ভালো পাচ্ছে আর কি। চিনির আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রধান চিনি রপ্তানিকারক দেশ ব্রাজিলে উৎপাদন বেড়েছে। গেল বছরের তুলনায় 4% পর্যন্ত চিনির উৎপাদন বাড়িয়েছে দেশটি। আন্তর্জাতিক বাজারে এক বছরের তুলনায় চিনির দাম টন প্রতি কমেছে প্রায় $100। প্রায় 130 থেকে 32 টাকা গত এক বছরে ছিল কেজি প্রতি, সেটি এখন 95-96। এখানে এটাই পরিষ্কার যে এখানে কেউ সিন্ডিকেট করে বাজারটা বাড়াতে পারেনি, কারণ বিশ্ববাজারে যখন এই পণ্যের দাম কমা শুরু করেছে সেটির এফেক্টটা আমাদের বাংলাদেশও করেছে, সেটি হচ্ছে মূল কারণ। দেশে প্রতি বছর চিনির চাহিদা প্রায় 22 লাখ টন। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে গেল বছর চিনি আমদানিতে খরচ হয়েছে 12,000 কোটি টাকার বেশি। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।